রাত পেরোতেই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করতে ফুল হাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। কেউ নীরবে দাঁড়িয়ে, কেউ বা গাইছেন একুশের গান। বাংলা ভাষার জন্য আত্মদানের সেই ইতিহাস যেন নতুন করে মনে করিয়ে দেয় সবাইকেই। তবে ২১ মানেই যে আরেকটি বড় আয়োজন, বইমেলা। সেই আবহ এবার পুরোপুরি তৈরি হয়নি এখনো। বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে প্রস্তুতি, কিন্তু মেলা শুরু না হওয়ায় অনেকটাই ফাঁকা আর মলিন মনে হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। আমি হৃদয়ের টানে বাংলা একাডেমিতে আজকে এসেছি, কিন্তু আমার কাছে নিষ্প্রাণ লাগছে। আমার জীবনের প্রথম দেখলাম যে ২১-এর বইমেলা ২১-এ হচ্ছে না। এটাও একটা কারণ, বাংলাদেশের বিমূর্ত একটা আবহাওয়া। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। শুধু বাংলা একাডেমি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতেও ছিল তুলনামূলক শান্ত পরিবেশ। ভাষা আন্দোলনের চেতনা শুধু ভাষার মধ্যেই সীমাবদ্ধ নয়, ন্যায়, অধিকার আর দুর্নীতি বিরোধী সমাজ করার আহ্বানও জানান বিশিষ্টজনেরা। ২১-এর চেতনা তার জায়গায় আছে বলে আমি বিশ্বাস করি, এবং আমি এইভাবে দেখতে চাই সবসময় যেভাবে আমরা দেখে এসেছি, সমান অধিকার, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার পরিপন্থী আচরণ করবে পুরো দেশের এবং জাতির উচিত সেটাকে প্রত্যাখ্যান করা, প্রতিহত করা। ২১ মানে শুধু একটি দিন নয়, একটি চেতনা। আর সেই চেতনাকে হৃদয়ে ধারণ করেই রাজধানীতে মানুষ স্মরণ করে ভাষা শহীদদের। তবে কোভিডের পর এবারই প্রথম বইমেলাবিহীন ২১শে ফেব্রুয়ারি দেখছে রাজধানীবাসী। ফারিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।